আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমরা বলছিলাম আল্লাহর উপরে প্রকৃত ভরসা রাখার কথা। এই ব্যাপারে একটা হাদিস, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জিহাদে গিয়ে ক্লান্ত শ্রান্ত হয়ে এক বাবলা গাছের ছায়ার নিচে আশ্রয় নিয়েছিলেন। সাহাবারা ছিটিয়ে ছড়িয়ে অন্যদিকে ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গাছের নিচে একাকী বিশ্রাম নিচ্ছিলেন। সেই সময়ে মুশরিকদের এক লোক এসে উপস্থিত। সাহাবারা ঘুমিয়ে গেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ঘুমিয়ে গেছেন। তারপরে যখনই সেই বাদু এলো, বাদু এসেই আল্লাহ রাসূলের তলোয়ারটা লটকানো ছিল কোথায়? বাবলা গাছে। বাবলা গাছ থেকে তলোয়ারটা নিয়ে যেমনি শব্দ করেছে আর অমনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেতন হয়ে গেছে, ঘুম ভেঙে গেছে। তারপরে উঠে দেখছেন এইভাবে তলোয়ার তুলে দাঁড়িয়ে আছে মাথার উপরে, আর বাদু বলছে, মাই ইয়ামনাউকা মিন্নি, মুহাম্মদ এখন বলো, এখন তোমাকে আমার হাত থেকে কে রক্ষা করবে? এখন তার কেউ নেই, তুমি আর আমি। আর এই তলোয়ার যদি চালিয়ে দিই তুমি শেষ হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি বলেন, আল্লাহ। কে রক্ষা করবেন? আল্লাহ। এখন সত্যি আমার হাতে তলোয়ার নেই, তোমার হাতে তলোয়ার, আমার তলোয়ারটা তোমার হাতে, এখন তো বাঁচাবার কেউ নেই আল্লাহ ছাড়া। আবার জিজ্ঞেস করলেন, মাই ইয়ামনাউকা মিন্নি, তিনবার মাই ইয়ামনাউকা মিন্নি, তিনবারই আল্লাহ রাসূল তাআলা বললেন নির্ভরতার সাথে, পূর্ণ ভরসার সাথে। যেহেতু আল্লাহর নবী ছিলেন পূর্ণ ভরসাকারী, পূর্ণ ভরসার সাথে বললেন যে আমাকে কে বাঁচাবে? আল্লাহ। যেই বলা অমনি তার হাত কাঁপতে শুরু হলো আর তলোয়ারটি তার হাত থেকে পড়ে গেল। পড়ে যাওয়া গেলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলোয়ারটি উঠিয়ে নিলেন। তারপর তার মাথার সামনে ধরে, তার মাথার সামনে ধরে বললেন, এবার বলো তো মাই ইয়ামনাউকা মিন্নি, তোমাকে আমার হাত থেকে এবার কে বাঁচাবে বলো? তখন লোকটি বলল, লা আহাদ, আর তো আমাকে কেউ বাঁচাতে পারবে না। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু তাকে মাফ করে দিলেন, তাকে মাফ করে দিলেন, তলোয়ার চালালেন না। সাহাবারা ইতিমধ্যে এসে উপস্থিত হলেন, বললেন, দেখুন এই অবস্থা, এই লোক আমার সামনে আমার মাথার তলোয়ার ধরে এই কথা এই বলেছিল, ওই যে এখন বসে আছে। আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ তোমাকে ছেড়ে দেবো, তুমি বলো তুমি কি মুসলমান হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কাউকে জোর করে মুসলমান করতেন? কোন মুসলমান কি কোন অমুসলিমকে জোর করে মুসলমান করে? আরে জোর করে কোনো জিনিসই হয় না। জোর করে তালাক হয়, জোর করে বিয়ে হয়, জোর করে মুসলমান কি করে হবে? লা ইকরাহা ফিদ্দীন, জোর করে কাউকে মুসলমান বানানো হয় না। যদিও ইসলাম দুশমনরা বলে যে মুসলমানরা তরবারির জোরে মানুষকে ধরে ধরে মুসলমান বানিয়েছে, মুসলমানরা মানুষ খুন করেছে। তাহলে পরে এই যে আমাদের দেশগুলোতে এখনো পর্যন্ত বহু অমুসলিম আছে, থাকতো এরা? যদি মুসলমানরা মানুষ খুন হতো, মানুষ খুন করে বেড়াতো, খুনি হতো, খালি খুন করে খুন খারাপি করে বেড়াতো, থাকতো তারা? থাকতো না। কতশো বছর রাজত্ব করেছে, 800 বছর রাজত্ব করেছে, কেন তারা থাকলো? মুসলমানরা খুনিরা নয়, প্রয়োজনে এরা জিহাদ করতে বাধ্য হয়। অবশ্য দু এক সন্ত্রাসী যারা অতিরঞ্জন করে বেরিয়ে যাচ্ছে তাদের কথা আলাদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোর করলেন না যে তুমি মুসলমান হবে কিনা, খালি প্রশ্ন করলেন, তাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ, তুমি কি সাক্ষী দেবে যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই এবং আমি তার রাসূল? লোকটি বলল, না, তা আমি দেব না, তবে হ্যাঁ আমি আপনার সঙ্গে এই চুক্তি করছি, অঙ্গীকার করছি যে আপনার বিরুদ্ধে আর কোনোদিন লড়ব না, ওয়ালা আকুনু মা কওমিন ইউকাতিলুনাক, আর আমি সেই সম্প্রদায়ের সাথ দেব না যে আপনার বিরুদ্ধে লড়াই করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মাফ করে দিলেন, ছেড়ে দিলেন। তারপর নিজের সাথীদের কাছে এসে বলছি, তুকুম মিন ইনদি খায়রিন নাস, সব থেকে শ্রেষ্ঠ মানুষের কাছ থেকে আমি এলাম, এত বড় আমাকে সামনে পেয়েও তিনি আমাকে হত্যা করলেন না। কোন কোন বর্ণনাতে আছে যখন আল্লাহ রাসূল তওবার সামনে তখন নিজে নিজেই বলতে লাগলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, নিজে নিজেই মুসলমান হয়ে গেল। কোন কোন বর্ণনায় আছে, সহিহ বর্ণনাতে যেটা আছে যে লোকটি মুসলমান হয়নি, তবে এই স্বীকার করেছিল, এই অঙ্গীকার করেছিল যে আপনার বিরুদ্ধে কোনোদিন
লড়াই করব না। আল্লাহু আ'লাম। পরবর্তী হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর উপরে ভরসা করতে হলে পরিপূর্ণ ভরসা করতে হবে, প্রকৃত ভরসা করতে হবে। এ নয় মুখে বললাম ভরসা, আল্লাহর ভরসা, আর কাজের ভিতরে, মনের ভিতরে আপনার কি আছে? আপনার উপকরণের উপর ভরসা আছে, ডাক্তারের উপরে ভরসা আছে, আপনার হুজুরের উপরে ভরসা আছে, আপনার তাবিজের উপরে ভরসা আছে, আপনার টাকার উপরে ভরসা আছে, আপনার চাকরির উপরে ভরসা আছে, আর আপনি বলছেন মুখে কার উপর ভরসা? প্রকৃত ভরসা কিন্তু আল্লাহর উপরে নেই। প্রকৃত ভরসা করলে কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলি, যদি তোমরা প্রকৃতপক্ষে আল্লাহর উপর ভরসা করতে, তাহলে লা রাযাকতুম আও লা রাযাকাকুম লা রাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়র, তাহলে আল্লাহ তোমাদেরকে রুজি দান করতেন সেই রকম যেমন পাখিদেরকে রুজি দান করে থাকেন। তারদু খিমাসান মুতারুহু বিতানা, সকাল বেলায় খালি পেটে বের হয়ে যায় আর সন্ধ্যা বেলায় ভরা পেটে বাসায় ফিরে আসে। তাহলে আল্লাহ তাআলা আল্লাহর উপরে প্রকৃত ভরসা করলে কেমন রুজি পাবো? যেমন পাখিরা পায়। পাখিরা কেমন রুজি পায়? যেমন সকাল বেলায় খালি পেটে বাহির হয়ে যায়, বের হয়ে যায়, আর ভরা পেটে ফিরে আসে। তার মানে কি বাসাতে বসে থাকলে হবে? বাসাতে বসে থাকলে হবে না, বেরিয়ে যেতে হবে, রুজি অনুসন্ধান করতে হবে, তারপরে আল্লাহ রুজি দেবেন। আমাদেরকে চেষ্টা চালিয়ে যেতে হবে। তারপর পরবর্তী হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভরসার ব্যাপারে তিনি দোয়া করতেন। কখন এই দোয়াটা? যখন বিছানায় যাবেন, বিছানায় শয়ন করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারা ইবনে আযিবকে শিক্ষা দিচ্ছেন, ইয়া ফুলান, এ বারা শোনো, ইজা আওয়াইতা ইলা ফিরাশিক, তুমি যখন তোমার বিছানায় আশ্রয় নেবে, যখন বিছানায় যাবে তখন কি করবে? বিছানায় যখন আশ্রয় নেবে তখন তুমি এই দোয়াটা বলবে। কি দোয়া? সেই দোয়াটার কথা এখানে বলা হচ্ছে, সেটা হচ্ছে কি, আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইক ওয়া ওয়াজ্জাহতু ওয়াজহি ইলাইক ওয়া ফাওয়াদতু আমরি ইলাইক ওয়া আলজাতু যাহরি ইলাইক রাগবাতান ওয়া রাহবাতান ইলাইক লা মালজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইক। তার মানে কি? বলছেন, হে আল্লাহ, আমি আমার আত্মা তোমাকে সঁপে দিলাম। কাকে সঁপে দিলাম? ঘুমার সময় আত্মা তোমাকে সঁপে দিলাম। এই জন্য বলেছিলাম একবার যে আমরা প্রত্যেক দিন মরণকে স্মরণ করি। কিভাবে স্মরণ করি? শোবার সময় স্মরণ করি, জাগার সময় আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। তারপরে উঠে, ঘুম থেকে উঠে কি বলি? আলহামদুলিল্লাহিল্লাযী আতামানা। ঘুম থেকে উঠে কোন দোয়া বলি? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা। দেখেন, এখানেও মরণকে স্মরণ, শোবার সময় মরণকে স্মরণ, ওঠার পরেও মরণকে স্মরণ, তাই না? এখানে আর অন্য দোয়া, কিন্তু শোবার সময় সেখানেও মরণকে স্মরণ। কি বলছেন? আমি তোমাকে আমার আত্মা সঁপে দিলাম। আত্মার মালিক কে? সৃষ্টিকর্তা তুমি। তোমাকে আমার আত্মা সঁপে দিলাম, আমার চেহারা তোমার দিকে ফিরিয়ে দিলাম, সব সময় আমি তোমার দিকে অভিমুখী। আমার ব্যাপার তোমাকে সঁপে দিলাম, আমার যাবতীয় ব্যাপার, দুনিয়া ব্যাপার, সমস্ত ব্যাপার তোমাকে সঁপে দিলাম, এবং আমার পিঠ তোমার দিকে লাগিয়ে দিলাম। কি থাকলো বাকি? সব কিছুই দিয়ে তোমার কাছে আত্মসমর্পণ করলাম, তোমার জান্নাতের আগ্রহে এবং জাহান্নামের ভয়ে। শাহ আলম, যদি আপনি 2 রাকাত নামাজ পড়েন হুজুরের ভয়ে, নামাজটা শিরিক হবে না হবে না? শিরিক হবে। যদি আপনি 2 রাকাত নামাজ পড়েন 5,000 টাকা পুরস্কারের লোভে, কি 50 রিয়াল বেতন বাড়বে সেই লোভে, নামাজটা হবে না শিরিক হবে? শিরিক হবে। কিন্তু যদি আপনি জাহান্নামের ভয়ে নামাজ পড়েন, নামাজটা শিরিক হবে না হবে না? জান্নাতের লোভে নামাজ পড়েন, আপনার লোভটা কি? জান্নাত। জান্নাতের লোভে যদি নামাজ পড়েন তো নামাজটা শিরিক হবে না হবে না? না, শিরিক হবে না। কেন? আল্লাহর ভয়, আল্লাহর কাছে আল্লাহর ভয়।
পয়সার লোভে নামাজ পড়লে শিরক হবে, জান্নাতের লোভে নামাজ পড়লে শিরক হবে না। এটা হচ্ছে আখিরাতের লোভ। আল্লাহর পক্ষ থেকে আখিরাতে এই পুরস্কার প্রস্তুত রাখা হয়েছে, তার লোভ করেছি, দুনিয়ার কোন লোভ নয়। এখন দেখি নাই, আমরা গায়েবী ভাবে বিশ্বাস করে তার লোভ রেখেছি, জাহান্নামের ভয় রেখেছি। জাহান্নামের ভয় রাখাই মানে হচ্ছে আল্লাহর ভয়, আর জান্নাতের প্রতি লোভ মানেই হচ্ছে আল্লাহর প্রতি আগ্রহ। সুতরাং এটা শিরক না, এটা হচ্ছে আল্লাহকে আসলে প্রকৃতভাবে আল্লাহকেই ভয় করা, যেহেতু আল্লাহই ভয় দেখিয়েছেন, আল্লাহই লোভ দেখিয়েছেন, এটা শিরক না। সুতরাং এই কথা বলা ঠিক নয় যে আল্লাহ আমি তোমাকে চিনি, তোমার জান্নাত জাহান্নাম চিনি না, তোমার জান্নাতেরও দরকার নেই আর জাহান্নামেরও ভয় নেই, আমি তোমাকে সন্তুষ্ট করতে চাই। কথা ঠিক না? ভুল? ভুল কথা। আমি জাহান্নামেরও ভয় করি, জান্নাতেরও আশা করি। এই হচ্ছে সমস্ত আম্বিয়ার দাওয়াত এবং সমস্ত মুসলমানদের। কিন্তু কিছু সুফিপন্থী লোক আছে যারা বলে শিরক হয়ে যাবে, জাহান্নামের ভয়ে করলে, জান্নাতের লোভে করলে শিরক হয়ে যাবে ইবাদত। হ্যাঁ, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কি বলছেন যে আমি এই করলাম কিসে? তোমার জান্নাতের আগ্রহে এবং জাহান্নামের ভয়ে। তুমি ছাড়া কোনো আশ্রয়স্থল ও পরিত্রাণ স্থল নেই, তুমি ছাড়া কোনো আশ্রয়স্থল নেই, কারো কাছে গিয়ে আমি আশ্রয় পেতে পারি না। ঠিক আছে, আশ্রয় যদি দিতে পারো তুমি দিতে পারো, তোমার কাছ থেকে আশ্রয় পাওয়ার স্থল তুমি। তোমার ভয়ে যদি পালাই, কোথায় পালাই? ছোট্ট শিশু যেমন মায়ের কাছ থেকে ভয়ে পালায়, কোন দিকে পারে? মায়ের কাছে ফিরে যায়, মায়ের কোলেই ফিরে যায়। সেরকম বান্দা আল্লাহর ভয়ে পালাবে কোথায়? আল্লাহর দিকেই। সুতরাং বান্দা আল্লাহর ভয়ে পালাবে আল্লাহর দিকেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা মানজা লা মালজা ওয়ালা মানজা ইল্লা ইলাইক, তোমার দিকেই হচ্ছে আমার পরিত্রাণ স্থল। আমি সেই কিতাবের প্রতি ঈমান আনলাম যেটি তুমি অবতীর্ণ করেছো এবং সেই রাসূলের প্রতি যাকে তুমি পাঠিয়েছো। অবশেষে তিনি বললেন অতঃপর তুমি যদি সেই রাতে মৃত্যুবরণ করো এই দোয়া পড়ে, তাহলে তুমি ইসলামের উপর মৃত্যুবরণ করবে, আর যদি তুমি সকালে ওঠো তবে তুমি এর উপকার পাবে। অন্য বর্ণনায় আছে তিনি বলেন আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন তুমি রাতে শোবার সময় বিছানায় যাবে তখন তুমি নামাজের মতো ওযু করো, ওযু করে নামাজ পড়ার ফজিলত আছে, ঘুমাবার ফজিলত আছে। তারপর ডান পাশে শুয়ে যাও এবং উপরোক্ত দোয়া পড়ো। পুনরায় তিনি বললেন তুমি উপরোক্ত দোয়াটি তোমার শেষ কথা করো, যত দোয়া পড়বেন সর্বশেষে এই দোয়াটা পড়তে হবে। ঠিক আছে, এই এর মধ্যে কি আছে দোয়ার ভিতরে? যে পূর্ণ ভরসা কার উপরে? আল্লাহর উপরে। সারাদিন কাজকর্ম সেরে যখন বাড়িতে বিছানায় গিয়ে আশ্রয় নিই তখন আমরা এই প্রকাশ করি যে আল্লাহ গো, আমার সমস্ত দায়িত্ব তোমার উপরে এবং সমস্ত ভরসা তোমার প্রতি। আপনারা প্রসিদ্ধ কাহিনী বা ইতিহাস জানেন যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গী ছিলেন হিজরতের দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী কে ছিলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। মক্কা থেকে যখন মারার জন্য আল্লাহ রাসূলের বাড়ির চারিপাশে লোক জমায়েত হয়েছিল, তখন জিবরিল আলাইহিস সালাম খবর দিয়েছিলেন, ওহীর মাধ্যমে জানতে পেরেছিলেন যে এবার তার হিজরতের অনুমতি হয়েছে, এখন না গেলে সমস্যা আছে। হযরত আলীকে বিছানায় শুইয়ে দিয়ে সমস্ত আমানত বুঝিয়ে দিয়ে তিনি বেরিয়ে গেলেন আবু বকরের বাড়িতে। আবু বকরকে সঙ্গে নিয়ে বেরিয়ে গেলেন সাময়িকভাবে, লোক না লোকালে। বললেন লোকদের সামনে পার হলো কিভাবে? কিভাবে পার হলেন? ওই যে চোখে ধুলা মাটি ছিটিয়ে দিয়েছিলেন আল্লাহর নবী, আর আল্লাহ তাআলা সেই মাটি তাদের চোখে মাথায় পৌঁছে গেলে তারা দেখতে পায়নি, আর আল্লাহ নবী তাদের সামনে দিয়ে বেরিয়ে গিয়েছিলেন। আবু বকর সিদ্দিককে সঙ্গে করে কিছুক্ষণ লুকিয়ে থাকা দরকার ছিল, কারণ তখন রাস্তায় বেরোলে তো টাটকা খবর, সবাই খোঁজাখুঁজি শুরু করে দেবে। গিয়ে একটি গর্তে লুকিয়েছিলেন, একটি গুহায় গিয়ে লুকিয়েছিলেন। সেই গুহাটার নাম কি বাদশা? যে গুহাতে গিয়ে লুকিয়েছিলেন মক্কায়, সেই গুহাটার নাম কি? কবির, সেই গুহাটার নাম কি যে গুহায় তিনি গিয়ে লুকিয়েছিলেন তারা দুজনে? হীরা গুহাতে কোরআন অবতীর্ণ হয়, সেখানে তিনি ধ্যানমগ্ন হতেন। কি বাবুল ভাই, কোন গুহা এটা যেখানে লুকিয়েছিলেন? সৌর গুহা, গারে সৌরে গিয়ে লুকিয়েছিলেন।
ঠিক আছে, লুকিয়ে গিয়ে তারপরে আসমা খাবার দিয়ে আসতেন। তারপর কিছু পরে যখন এরা বুঝতে পারলো যে মোহাম্মদ নেই, বেরিয়ে গেছে, আলীর কাছে গিয়ে যখন খবর পেলেন যে তিনি নেই, তখন তারা পুরস্কার ঘোষণা করলো, যে মোহাম্মদের খোঁজ এনে দিতে পারবে জ্যান্ত অবস্থা অথবা মৃত অবস্থায়, তাকে কত দেওয়া হবে? 100টি উট দেওয়া হবে। 100 উট পুরস্কার। ছোট 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 পুরস্কারের লোভে চারিদিক খোঁজ খোঁজ শুরু হয়ে গেল। কিছু লোক গারে হীরার কাছে পৌঁছে গেল, গিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দেখছেন মাকড়সা জাল বুনে দিয়েছিল, এটাও সহি না। কবুতরের ডিম পেড়ে দিয়েছিল, এ কথাও সহি না, সহি বর্ণনায় আসেনি। বর্ণনা করা হয়, হুজুররা বলেন, ওয়াজে বলে থাকেন, লিখে থাকেন, কিন্তু এটা সহি না। সহি কি? খালাস আল্লাহর উপরে ভরসা করার ফলে কাফেররা নিজের দিকে তাকায়নি, খালাস। ঠিক আছে কিনা? এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিত্রাণ পেলেন, এমন সাহায্য দিয়ে পরিত্রাণ করলেন আল্লাহ তাআলা যে কেউ বুঝতেই পারেন না। বাকি থাকলো কি, যে পূর্ণ আল্লাহর উপর ভরসা থাকার ফলে আল্লাহ তাআলা দুজনকেই বাঁচিয়ে নিলেন। তারপরে যা হলো, হিজরতের ঘটনা যা আছে। অন্য একটি হাদিস, সেখানে দোয়ার হাদিস, এ কথা আগেও আপনাদেরকে বলেছি, যে মুমিন যখন কোন সমস্যায় পড়বে তখন প্রথমেই কার উপর ভরসা করবে? প্রথমেই উপকরণের উপর ভরসা করলে হবে না। উপকরণ মানে আপনার সামগ্রী। আপনি মনে করুন আপনি রিয়াদ যাবেন, কার ভরসায় যাবেন? একটা গাড়ির ভরসায়। আপনি ভাববেন আমার নতুন গাড়ি আছে, কোনো সমস্যা হবে না, মনে খুশ হয়ে বের হয়ে গেলেন নতুন গাড়ি। নতুন গাড়ি হলে তো কি হবে? রাস্তায় কিছু হতে পারে না। অতএব ভরসাটা আগে কার হবে? আল্লাহ তাআলা। আল্লাহর উপরে ভরসা করে বেরোলাম। নতুন গাড়ি হোক চাই না, পুরনো গাড়ি হলে আল্লাহ কি হয়, আল্লাহ কি হয়, হ্যাঁ, তখন আল্লাহর নাম নেবেন। আর নতুন গাড়ি হলে আল্লাহর নাম নেবেন না, না, এটা না। সব সময় মুমিন আল্লাহর নাম নেয় প্রথমেই। এই জন্য বাড়ি থেকে যখনই বের হবে তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা হাদিস, তিনি বলছেন, কানা ইযা খারাজা মিন বাইতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিজের বাড়ি থেকে বের হতেন তখন বলতেন, বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর নাম নিয়ে বের হচ্ছি আর আল্লাহর উপরে ভরসা করে বের হচ্ছি। যে কোনো কাজে আল্লাহর নাম নিয়ে বের হও, আল্লাহর উপরে ভরসা করে বের হও। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আন আযিল, আল্লাহ গো, আমি তোমার কাছে পানাহ চাচ্ছি যেন আমি ভ্রষ্ট না হই, মানে রাস্তায় ভ্রষ্ট না হই, পথ ভুলে না যাই। আও উদাল, কিংবা আমাকে কেউ ভ্রষ্ট না করে, কেউ যেন আমাকে ভ্রষ্ট না করে। আও আজিল, আজিল মানে আমি যেন পিছলে না যাই, আমার যেন পদস্খলন না হয়। রাস্তাতে কোন সময় পদস্খলন হলে কি হয়? হোঁচট খেয়ে গেল কি পা পিছলে গেল, তাতে কি হয়? বিশাল ক্ষতি হয়। কেউ মারা যেতে পারে, পা নষ্ট হয়ে যেতে পারে, কিংবা আরো কোনো ক্ষতি হতে পারে। আমি যেন পদস্খলন না ঘটে, আমার পিছলে না যায়, কিংবা আমাকে কেউ যেন পদস্খলন না করায়। আও আযলিম, আমি যেন কারো প্রতি জুলুম না করি। ঘর থেকে বের হলাম, কত মানুষ আছে ঘর থেকে বের হলেই জুলুম, ঘরের ভেতরেও জুলুম করে, আমি যেন কারো প্রতি জুলুম না করি। আও উযলাম, কিংবা কেউ যেন আমার প্রতি
জুলুম না করে। আহা মিসকিন মানুষ, কত লোক বাইরে বেরিয়ে গেলেই জুলুম, কে ঢিল মারছে, কে থুতু মারছে, কেউ গালি বকছে, কেউ অনেক কিছু। নিরীহ মানুষদের বহু অত্যাচার, গরিব মানুষদেরকে বহু অত্যাচার সহ্য করতে হয়, দুর্বল মানুষদেরকে বহু অত্যাচার সহ্য করতে হয়। আমি ইফটিজিং যে চলছে আজকাল কি বহু জামানা থেকে, আল্লাহ রাসূলের জামানাতেই ইফটিজিং ছিল। হ্যাঁ, এই ইফটিজিং হচ্ছে কি, দুর্বল শ্রেণীর মানুষ তারা পার হয়ে যাচ্ছে, আর তোমরা আছো সবল মস্তান পুরুষ মহিলাদেরকে নিয়ে এইভাবে কুমন্তব্য করছো, দিয়ে তাদেরকে হয়রান করছো। এ হচ্ছে কি দুর্বলদের প্রতি জুলুম। আমি যেন জুলুম না করি, আর কেউ যেন আমার প্রতি জুলুম না করে। আও আজহাল, আর কেউ যেন, আমি যেন মূর্খামি না করি। মূর্খামি মানে মূর্খের মতো আচরণ না করি। আও ইউজহাল আলাই, কিংবা কেউ যেন আমার প্রতি মূর্খের মতো আচরণ না করে। এই সব থেকে আমি পানা চাই। এই দোয়া কখন বলতেন? যখন তিনি বাড়ি থেকে বের হয়ে যেতেন। এখানেও রয়েছে পরিপূর্ণ আল্লাহর উপরে ভরসা রাখা ব্যাপার। অন্য হাদিসে চলুন, সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আনাস বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাড়ি থেকে বের হতেন তখন বলতেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর নাম নিয়ে বের হচ্ছি, আল্লাহর উপরে ভরসা রেখে বের হচ্ছি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ ছাড়া কি সরাসরার ক্ষমতা কারো নেই। গাছের পাতা হিলবে তো আল্লাহর অনুমতি ক্রমে, মানুষের পা হিলবে তো আল্লাহর অনুমতি ক্রমে, মানুষের নিঃশ্বাস চলবে তো আল্লাহর অনুমতি ক্রমে, মানুষের হৃদস্পন্দন ঘটবে, ভিতরে চলছে না, হ্যাঁ, এই যে হৃদস্পন্দন বলে, কি স্পন্দন হচ্ছে কার অনুমতি ক্রমে? আল্লাহর অনুমতি ক্রমে। আল্লাহ যদি বলে স্টপ, তো স্টপ, শেষ, বলে হার্ট ফেল হয়ে গেল। আল্লাহর অনুমতি ছাড়া এগুলো চলবে না। সুতরাং লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, নড়াচড়ার ক্ষমতা আল্লাহ তৌফিক ছাড়া উপায় নেই। আর এর পারিভাষিক অর্থ হলো যে আল্লাহর তৌফিক ছাড়া কোনো ভালো কাজ করার ক্ষমতা কারো নেই, আর পাপ কাজ বর্জন করার ক্ষমতাও কারো নেই। হাইয়া আলাস সালাহ, তখন আমরা কি বলি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সাধারণত খারাপ কাজ করলেই লা হাওলা ওয়ালা কুওয়াতা বলি না, খারাপ কাজ দেখে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলা হয়। কিন্তু ভালো কাজ, নামাজ পড়ার পরে কি বলি? আস্তাগফিরুল্লাহ বলি। খারাপ কাজ আস্তাগফিরুল্লাহ, তাই না? ভালো কাজের পরেও আস্তাগফিরুল্লাহ, খারাপ কাজের পরেও আস্তাগফিরুল্লাহ, ভালো কাজের পরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিন ডাকছে মসজিদের দিকে, এসো সফলতার দিকে, এসো নামাজের দিকে, তখন আমরা কি বলি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিন তুমি তো ডাকছো বটে ঠিকই, কিন্তু আমার ক্ষমতা নেই যে আমি গিয়ে মসজিদে নামাজ পড়ি, যদি না আল্লাহ আমাকে তৌফিক দেন। তার মানে কি এই যে যাবো না? অনেক মানুষ বলে আল্লাহ তৌফিক দিলে যাবো, বলে না? এগুলো পিছল কাটার ব্যবস্থা। এইসব বলে মানুষ পিছল কেটে যায়, কিন্তু না, উদ্দেশ্য তা না। উদ্দেশ্য হলো যে আমি নামাজ পড়তে যাবো ঠিকই, কিন্তু আল্লাহ তৌফিক ছাড়া উপায় নেই। আল্লাহর হুকুম ছাড়া আমি যেতে পারি না, আল্লাহর হুকুম ছাড়া আমি নামাজ পড়তে পারি না, আল্লাহর হুকুম ছাড়া আমি হিদায়াত পেতে পারি না, আল্লাহর হুকুম ছাড়া আমি জীবন মরণ লাভ করতে পারি না। যদি কেউ এই দোয়া পড়ে বাড়ি থেকে বের হয়, তাহলে তাকে বলা হয় হুদিতা, যাও তুমি পথ পেলে, হিদায়াত পেলে। ওয়া কুফিতা, আর তোমার জন্য আল্লাহ যথেষ্ট হবেন। ওয়া উকিতা, সমস্ত বিপদ আপদ থেকে তুমি নিরাপত্তা পেলে। ওয়া তানাহা আনহু শাইতান, এমনকি শয়তান তার কাজ ঘেঁষে না, শয়তানও তার কাজ ঘেঁষে না। কেননা সে এই দোয়া পড়েছে আল্লাহর কাছে, আল্লাহর সাথে, আল্লাহর উপর নির্ভর রেখে আল্লাহর প্রতি তার সমস্ত সঁপে দিয়েছে। কি বলেছে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তারপর অন্য একটা হাদিস, আনাস রাদিয়াল্লাহু আনহু হাদিসে তিনি বলছেন যে এক ব্যক্তি শিল্পী ছিল, কোন শিল্পী, যাই হোক, হয়তো কাঠের কাজ করত,
কিংবা অন্য কিছু করত। ভাইটা কাকে বলে? ভাইটা ভাইটা মানে ভাইটা, ওর একটা ভাই ছিল, ওর একটা ভাই ছিল, ভাইটা লেখা আছে, আমি বলছি কোনো কিছু ভাষা নাকি। তো উপার্জনশীল যে শিল্পী ভাই কাজ করত, আর একটা ভাই ছিল, সে ভাইটা বেকার ছিল, কিন্তু কি করত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে ইলম শিক্ষা করত। তার মানে একজন কাজ করত, সংসার চালাতো, আর এক ভাই সেই সংসারে খেয়ে ইলম শিক্ষা করত, তালেবে ইলম ছিল। ঠিক আছে, এই উপার্জনশীল ভাইটা এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ জানালো, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাইটা কি করে, মানে কামাই টামাই কিছু করে না, এ কেবল কি করে, আপনার দরবারে ইলম শিখতে আসে বা ইলম নিয়েই পড়ে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাআল্লাকা তুরযাকু বিহি, তুমি যে কাজ করছো, রুজি পাচ্ছ না, এই রুজিটা সম্ভবত ওরই কারণে পাচ্ছ, রুজিটা সম্ভবত ওরই কারণে পাচ্ছ। আমরা যে বৃষ্টি পাই, এমন তো হতে পারে যে আমরা নিজেদের কর্মের জন্য বৃষ্টি পাই, দোয়ার জন্য বৃষ্টি পাই। বৃষ্টি পাই কার জন্য? যে আছে না হাদিসে, যে যদি প্রাণী না থাকতো, গাছপালা না থাকতো, তাহলে তোমাদেরকে বৃষ্টি দেওয়া হতো না। তোমাদের যা কর্ম, তোমাদের যা অবস্থা, তোমাদেরকে বৃষ্টি দেওয়া হতো না। তো দুর্বলদের কারণে আমরা কি পাই? সাহায্য পাই। দুর্বলদের কারণে আমরা বৃষ্টি পাই। তো তোমার ভাই দুর্বল, সে কামাতে পারে না, সে আল্লাহ রসুলের ইলম শিক্ষা করছে, হয়তোবা তুমি তারই কারণে কি পাচ্ছ? রুজি পাচ্ছ। তো এই হলো মোটামুটি ভরসা সম্পর্কে, যে আল্লাহর উপর ভরসা রাখলে, যদি কেউ আল্লাহর উপর যথার্থ ভরসা রাখে, তাহলে সে রুজি পাবে, পাখির মতো রুজি পাবে। আর কেউ যদি আল্লাহর উপরে ভরসা না রাখে, কেউ যদি অন্য কিছুর উপরে ভরসা রাখে, তাহলে কি হবে? শিরিক হয়ে যাবে। এখানে বলে রাখা ভালো, অন্যের উপর ভরসা কেমন? যেমন কোন বিষয়ে আপনি মামলা করেছেন, মনে করুন আপনি জানেন যে আপনি হকের উপরে আছেন, মামলা করেছেন, ভরসা কার উপরে? মামলাতে উকিলের উপরে, তাই না? উকিলের উপরে ভরসা। আপনি চাকরি করছেন, আপনার সংসার চলছে, কার উপরে ভরসা? চাকরির উপরে। চাকরিটা না থাকলে মারা যাব। যদি সম্পূর্ণ ভরসা চাকরির উপরে হয়, তাহলে কি হবে? এটা শিরক হয়ে যাবে। আর যদি সম্পূর্ণ ভরসা না হয়, বরং তার উপরে ভরসা করা যায়, চলে, কারণ চাকরি, তার উপরে ভরসা করা যায়, তাহলে পরে আল্লাহর উপরে ভরসা আছে, কিন্তু চাকরিরও ভরসা আছে, শিরক হবে কি? না। কিন্তু যে জিনিসের ভরসা সেই জিনিসের উপরে করা যায় না, অথচ ভরসা করি, যেমন আপনি আপনার রুজি পাওয়ার ব্যাপারে কোনো মাজারের উপরে ভরসা করলেন, কিংবা কুমিরের উপরে ভরসা করলেন, কিংবা কুত্তা শাহ বাদশাহ কোথায় আছে বলছে, কুত্তা শাহ মাজার কোথায় আছে, কুত্তার উপরে ভরসা করলেন, কুকুর শাহ। এখন যদি কেউ এইরকম ভরসা করে, যার উপরে ভরসা করাই যায় না, কোনো লাভ নেই, তাহলে তো আরো শিরক, তাই না? এটা পাকা শিরক। যার উপরে ভরসা করা যায়, তার উপর যদি ভরসা করা হয়, সেটা কিন্তু শিরক হবে না। ঠিক আছে, ভরসা করা যায় না বলেই আমরা বলতে পারি না, উফ, যদি কুকুরটা না থাকতো তো আজ আমার বাড়িতে ডাকাতি হয়ে যেত। বলা হয় না? হয় না? এতে কি সমস্যা আছে? আপনি সম্পূর্ণ ভরসা কার উপরে দিচ্ছেন? কুকুরের উপরে, তাই না? না, কুকুরটা না থাকলে আল্লাহর হুকুম, যাই হোক, কুকুর হয়তো কারণ। আমাদের দেশে ঘটনা ঘটেছে, একজন মহিলাকে ধর্ষণ করে সে বলে দেবে, মানে ধর্ষণ তো বলে দেবে, এই জন্য ত্যাগ করেছে কি, কুরুল দিয়ে কুপিয়ে মানে চুটিয়ে কেটে খন্ড খন্ড করে বস্তায় ভরে নিয়ে গিয়ে ভেবেছিল এখানে একটা ওখানে একটা ছড়িয়ে ফেলে দেবো। যেমনি বাইরে গেছে, আর কুকুর লেগে গেছে পেছনে।
কুকুরের কারণে সে বেচারি ধরা পড়ে গেল। তাহলে যদি কেউ বলে যে কুকুর ছিল বলেই ধরা পড়লো, কুকুর ছিল বলেই আমার বাড়িতে ডাকাতের জন্য বেঁচে গেলাম, চলবে না? চলবে না, চলবে না। তবে হ্যাঁ, আল্লাহর উপরে ভরসা থাকলে আলহামদুলিল্লাহ আমার বাড়িতে ডাকাতি হয়ে যেত। কুকুরগুলো না ডাকতো না, এ আলাদা কথা। মানে খালি কথার প্যাঁচ, একটু সামান্য ঘুরিয়ে বললে আপনার জন্য জায়েজ। বাবা সৌদি আরব যাচ্ছে, মানে সেটা নতুন যাচ্ছে, বাবা উপরে 10 আর নিচে তুমি থাকলে সৌদি আরবে দেখার কেউ নেই। উপরে আল্লাহ, উপরে 10 না, উপরে আল্লাহ আর নিচে তুমি আছো, একটু ভালো করে দেখো। কি সমস্যা আছে বলুন জানেন ভাই? না, কোন সমস্যা নেই। যদি উপরে আল্লাহ আর নিচে তুমি, ছেলেটাকে দেখো, এই কথা কোনো সমস্যা আছে? আছে না? সমস্যা নেই। মেয়ে যখন বিবাহ হয় তখন বিয়ের হাত ধরে বা জামাইয়ের হাত ধরে শাশুড়ি বলে, বিয়ান বলে, বাবা এই মেয়ে আমাদের এখানে মানুষ হলো, এবারে উপরে আল্লাহ আর নিচে তোমরা, মেয়েটাকে ভালো করে দেখো। বলে না? বলে না? কোন সমস্যা আছে বলতে? এরকম কোন সমস্যা আছে? বাদশা ভাই বলবে আমাদের পুরনো লোক। হ্যাঁ, ওপরে আল্লাহ আর নিচে বাবা তুমি, কিংবা বিয়ায় নিচে তুমি। তোমার হাতে আমি মেয়ে সুপে দিচ্ছি, আমার মেয়েকে ভালো করে রেখো। এটা সমস্যা আছে কথা বলাতে? সবাই মনে করেন নাই, কি সমস্যা আছে? উপরে সত্যি উপরে আল্লাহ আছে আর নিচে তুমি আছো, উপরে আল্লাহ তারপরে। সমস্যা হলো এইখানে। সমস্যাটা কি? ভরসাটা আপনি করলেন আল্লাহর উপরে আর ভরসাটা করলেন বিয়ায়ের উপরে, কিন্তু আল্লাহর বিয়াইকে আপনি সমান করে দিলেন। ঠিক আছে, বিয়ের উপর ভরসা করা যায়, জামাইয়ের উপর ভরসা করা যায়। এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, যে রাসূলুল্লাহ আপনি এবং আল্লাহ যা চেয়েছেন তাই হয়েছে। কি বললেন? কোন লোকটা বললো আপনি এবং আল্লাহ যা চেয়েছেন তাই হয়েছে। সমস্যা আছে? কি সমস্যা? আগে আল্লাহটা বলে তাহলে সমস্যা আছে? আল্লাহ এবং আপনি যা চেয়েছেন তাই হয়েছে বলে, আল্লাহ এবং আপনি যা চেয়েছেন তাই হয়েছে। সমস্যা আছে? কি সমস্যা? ইচ্ছা শুধু আল্লাহ। হ্যাঁ, এখানেও আপনি কি করলেন? ইচ্ছাতে আল্লাহর সঙ্গে নবীকে এক করে দিলেন। কি বলতে হবে? আল্লাহর ইচ্ছা ছিল আল্লাহ, তারপর আপনি যা চেয়েছেন তাই হয়েছে। বুঝতে পারলেন? তারপর যোগ করতে হবে, তাহলে কি হয়ে যাবে? হ্যাঁ, সমানতা থাকবে, সমানতাটা শেষ হয়ে যাবে, তার তীরটা শেষ হয়ে যাবে, তার তেমনি হয়ে যাবে, নিচে চলে আসবে। সুতরাং আবদার মাবুদের আসল ভিন্ন, একসঙ্গে করলে, এক করলে পরে কি হবে? খবরদার ভরসাতে কাউকে আল্লাহ সমকক্ষ করবেন না, বরাবর করবেন না। অর্থ বুঝি না, বুঝি না বলে তো সমস্যাটা হয়। এই জন্য দার্সের দরকার, এই জন্য হুজুরদের দার্সের দরকার, জুমার খুতবাতে এগুলো বলা দরকার। সপ্তাহান্তে একবার মুসলমানরা জুমাতে জমা হয়। জুমা মানে কি? একসঙ্গে জমা হয়। সপ্তাহান্তে একদিন জুমায় জমা হয়। জুমার দিনে, জুমাবার এই জন্যই বলে জমার দিন, একত্র হওয়ার দিন, সমাবেশের দিন।
আর সেই দিনটাই মুসলমানরা ইসলামী আইন কানুন শিখবে। শুধু এই নয় ইউসুফ জেলেকার কাহিনী শুনবে, আর শুধু হিজরতের ঘটনা শুনবে, আর শুধু কাহিনী মানে নানা রকম ইতিহাস শুনবে তা নয়। আকীদা কোথায়, হালাল হারাম কোথায়, সমস্যা হলো আমাদের এখানে শিক্ষা নেই। আর তার জন্য আমরা সব বুঝি না, আর জানতে অজান্তে আমরা অনেক শিরিক করে বসি। ব্যাসটা বুঝতে পারলেন তো জানেন ভাই? এই কথাটাই বলা যাবে। হয়তো কোন জায়গাতে 5 লাখ টাকা পাওয়ার কথা ছিল, আপনি সেখানে 4 লাখ টাকা পেলেন, দিয়ে আমার দ্বারাতে আপনি পেলেন, তারপরে এসে আমার প্রশংসা করছেন, হুজুর মাশাআল্লাহ। তো ভাই কিছু মনে করেন না, 1 লাখ টাকা কম হলো, ঠিক আছে হুজুর, আল্লাহ আর আপনি যা চেয়েছেন তাই হয়েছে, যাই হবে, এটাই ভাগ্যে ছিল। আল্লাহ যা চেয়েছেন, হ্যাঁ আল্লাহ আর আপনি যা চেয়েছেন। আর আমার সত্যি আমি করেছি বলে 4 লাখ টাকা পেয়েছেন, আরো কম পেতেন। দিয়ে আপনি বলে আল্লাহ আর আপনি যা চেয়েছেন তাই পেয়েছি, ভুল হয়ে গেল, তাই না? কারণ আমার সাথে আল্লাহর কোনো তুলনা হয় না। কিন্তু এই কথাটা বলতে হলে কিভাবে বলতে হবে? না না, এই কথাটাই বলবো, আল্লাহর হুকুম ছিল আপনি ওই লোকে আল্লাহ তারপর, খালি আর এর জায়গায় তারপর লাগিয়ে দেন, এই কথাটাই বলুন। কিন্তু আর এর জায়গায় তারপর, আল্লাহ তারপর আপনি যা চেয়েছেন তাই পেয়েছি, এটা মনে রাখবেন। কারণ আল্লাহর তাজিব যখন আপনার মনের ভিতরে থাকবে, তখন আল্লাহর সঙ্গে কাউকে সমকক্ষ করা যাবে না। এমন কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে একদিন খুতবা দিতে শুনলেন, ওমাই আসিহিমা, যে ব্যক্তি তাদের মানে আল্লাহ এবং রাসূলের একটা তাদের শব্দ ব্যবহার হয়ে গেল। তাদের মানে কি? আল্লাহ এবং রাসূল। তা আল্লাহ রাসূল কি সমান নাকি? এইরকম তাদের বলা যাবে না, তাদের বলাও যাবে না, আল্লাহ এবং তার রাসূল। দেখবেন বেশিরভাগই বইয়ে দেখবেন আল্লাহ এবং তার রাসূল, আল্লাহ এবং তার রাসূল, ঠিক আছে? তো এই পৃথক করে বর্ণনা করা হয়। পৃথক করে বর্ণনা করার মাঝে এই হিকমত রয়েছে যে রাসূল যেমন আল্লাহ, বা আল্লাহ যেমন রাসূল তেমন নন, একই পজিশনের নন। বরং যদিও অনেকে মনে করে যে আল্লাহ সেই রাসূল, মনে করে না, কারণ এই কথা হলো ভুল। হ্যাঁ, আল্লাহ এবং রাসূলের নিয়ম অনুযায়ী আমি চলব, এটা খুব ভালো কথা। আল্লাহ এবং রাসূলের, যেহেতু রাসূলের তো নিজস্ব নিয়ম নয়, রাসূলের তো নিজস্ব নিয়ম নয়, রাসূলের নিয়মটাই হচ্ছে আল্লাহর নিয়ম, ঠিক আছে? তখন বলা যাবে আল্লাহ এবং রাসূল, তখন আল্লাহ তারপর রাসূলে বলা দরকার নেই। কিন্তু তখন ভরসার ক্ষেত্রে কিংবা চাওয়ার ক্ষেত্রে, চাহিদার ক্ষেত্রে কাকে লাগাতে হবে? তারপর আল্লাহ, তারপর নবী যা চেয়েছেন, আল্লাহ তারপর অমুক যা চেয়েছে। হ্যাঁ, আল্লাহ আমার উপরে আল্লাহ আছেন, আর চাকরিটা ছিল বলে আর বলা হবে না, কি বলতে হবে? তারপর চাকরিটা ছিল বলে। এই কথাটা ভালো করে খেয়াল রাখবেন ভাই। ঘরে সংসারের এই হাল, আমার একটা গায়ে আছে, সেই গায়ের উপরে চলে, ওপরে আল্লাহ আছেন, আর আমার এই গায়েটা না থাকলে পরে না, আর বলবেন না, কি বলবেন? আল্লাহর সঙ্গে গায়ের কি সম্পর্ক? এইভাবে আপনাকে কায়দা করে বলতে হবে। আল্লাহ আর বলা যাবে না, আল্লাহ তারপর বলতে হবে। বুঝতে পেরেছেন? এই কথাটা অভ্যাস হয়ে গেলে তখন দেখবেন সৌদি থেকে কোনদিন বলতে শুনবেন